নীলফামারী ডোমারে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী দিবস উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আনিসুর রহমান মানিকের ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট। বুধবার 29 এপ্রিল দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন স্বাস্থ্য বিভাগ। সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠান করার জন্য এবং আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য। অবশ্যই আমরা যদি সামনে বছর আমরা যদি উৎসব পেয়ে থাকি তাহলে আমরা আরো বড় করে আয়োজন করবো ইনশাআল্লাহ, এবং আমরা মাঠের মধ্যে আয়োজন করবো ইনশাআল্লাহ। অথবা আমরা যদি না থাকি যারা এখানে থাকবে তারা আয়োজন করবে ইনশাআল্লাহ, আমি বলে দিয়ে যাবো। আর যারা পুরস্কার পেয়েছো সবাইকে ধন্যবাদ, যারা পাওনি তাদেরকে ধন্যবাদ যে তারা অংশগ্রহণ করেছো। তোমরা আজকে অনেক কথাবার্তা শুনেছো, সেগুলো তোমরা তোমাদের বাস্তব জীবনে কাজে লাগাবে এটাই আমি আশা করি। উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রায়হান বাড়ির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ডোমার উপজেলার নির্বাহী কর্মকর্তা শায়লা সাইদ তন্নি। যতটুকু জ্ঞান অর্জন করেছো তোমরা পুষ্টি সম্পর্কে, সেটা যে ডেইলি লাইফে সেটা তোমরা অ্যাপ্লাই করার চেষ্টা করবে। আজকে তোমরা যে খাবারটা গ্রহণ করবে পুষ্টি নিতে পারো, সেটা তোমাদের মেধা বিকাশেও যেমন ভূমিকা পালন করবে। আর যেহেতু সকলেই দেখছি মেয়ে, তোমাদের কিন্তু একটা বড় দায়িত্ব রয়েছে সামনে। সকলেই মা হবে, নিশ্চয়ই তোমাদের মাধ্যমে একটা সুন্দর সুস্থ সন্তান জন্মগ্রহণ করবে। তোমরা নিজেরাও সুস্থ থাকবে, আর যে কোনো কিছু করার জন্য ফিট থাকতে হয়। ফিট না থাকলে স্বাস্থ্য সকল সুখের মূল হয়। যদি তোমরা ফিট না থাকো তাহলে কিন্তু সামনে এগিয়ে যেতে পারবে না। ল্যাম্প MCGL প্রজেক্টের কোঅর্ডিনেটর মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার কামরুল হাসান নোবেল, MODC ডাক্তার সোহান চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার শফিউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। তুমি ভোরবেলা উঠো, তুমি ফজরের আগে উঠে একটু 2 রাকাত নফল নামাজ পড়ে পড়া শুরু করো। পড়ার মাঝে একটু বিরতি দাও, টানা না পড়ে 15 মিনিট 20 মিনিট পরে তুমি 10 মিনিট রেস্ট দাও, চোখটা একটু বন্ধ করবে, একটু হাঁটাহাঁটি করো। তোমার ব্রেইনের যে সিনাপসিস প্রক্রিয়া, অর্থাৎ নিউরনের সাথে নিউরনের যে যোগাযোগটা স্থাপন না হলে কিন্তু তোমার পড়াটা থাকবে না। তো আমাদের খেতে হবে, প্রথমে হলো কি আমাদের খেতে হবে, তারপরে আমরা আসি পুষ্টির দিকে। আমরা কী খাচ্ছি, যে খাবারটা খাচ্ছি এটা কি আসলে পুষ্টিকর খাবার? আমরা সুষম খাদ্যের কথা বলি, যে কোন কোন খাবারগুলো সুষম খাদ্য রয়েছে, কী কী রয়েছে। আপনার ডাল খেতে হবে, আমিষ খেতে হবে, প্রোটিন খেতে হবে, তাই না কি? তো আমি প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে কৃষির কথা বলছি কেন? কারণ প্রাণী সম্পদ হচ্ছে কৃষির একটি অংশ, যেটি নন ক্রপ এগ্রিকালচার। যেটা শস্য হিসেবে জন্মায় সেটা হলো কৃষি, শস্য বহির্ভূত যা কিছু আছে সেটি হলো নন ক্রপ এগ্রিকালচার, শস্য বহির্ভূত কৃষি। সেইটার আবার 2টা পার্ট আছে, একটা হচ্ছে মৎস্য আর একটা হচ্ছে প্রাণী সম্পদ। উক্ত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিবেদন আনিসুর রহমান মানিক, শালকি নিউজ 24।